السلام عليكم ورحمة الله وبركاته كيفكم يا شباب طيب أنا محمد নাহিদ আমি হচ্ছে মোহাম্মদ নাহিদ চলুন আপনাদের সাথে আজকে P60 মুকাত্তারা ইয়ানি আইস ডিপ যেটা বলে সেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা কিভাবে বানানো হয় কিভাবে বানাতে হয় সেটা আপনারা অবশ্যই এই ভিডিও দেখে শিখে নিতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করা যাক ফার্স্ট কাজ হচ্ছে ফিল্টার নেব ফিল্টার দেব দেন একসাথে যে কফির পটটা আছে যে কফির যে গ্লাসের যে কাপটা আছে এই কাপটা সহকারে ফিল্টারটা সহকারে আমরা ধুয়ে নেব দেন আমরা পরিমাণ মতো আইস নিয়ে নেব আইস ডিপ বানানোর জন্য অবশ্যই তো আইস দরকার হবে তারপর আমাদের কফির দরকার হবে যেটাকে আরবি ভাষায় বলা হয় বুন আর কি সেটাকে আমরা ব্লেন্ডার করে নেব পরিমাণ মতো মেপে আপনি সবসময় একটা পরিমাণ মাপ দিবেন হচ্ছে ১ গ্রাম বুন মানে ১ গ্রাম যে ব্লেন্ডার যেই কফিটা সেটার সাথে ১৫ গ্রাম পানি হবে সেটা আপনারা সবসময় খেয়াল করবেন কোনো জায়গায় ১৬ গ্রাম দেয় আবার কোনো জায়গায় ১৫ গ্রাম দেয় তো আমি এখানে ১৫ গ্রামই সবচাইতে বেটার সবচাইতে ভালো একটা তাম মানে টেস্ট আসে আর কি সো আমি এখানে ২টা কফি বানাবো তার জন্য ২বার নিয়ে নিলাম ২০ গ্রাম করে ৪০ গ্রাম তো আমি এখানে যে ফার্স্টে বলছি ১ গ্রাম বুনের সাথে মানে ১ গ্রাম কফির সাথে আপনারা সবসময় খেয়াল করবেন ১৫ গ্রাম পানি দেওয়ার জন্য আর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে এইখানে দেখেন আমি পানিটা কিভাবে দিচ্ছি তো অনেকেই দেখি অনেক ভিডিওতে দেখি পানি দেওয়া হয় না ওদের এখানে আমি স্মুথলিভাবে কোনো গিলোট থাকবে না কোনো গ্যাপ থাকবে না আমি স্মুথলিভাবে কিন্তু সবগুলো কফির উপরে পানি দিয়েছি এবং এটা অনেক সফট হতে হবে এই জায়গাটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করে দিই এই যে আইস ড্রিপ এটার অরিজিনাল নাম হচ্ছে আইস ড্রিপ এটাকে অনেকে এসে বলবে আপনাকে B60 বারেত মানে ঠান্ডা B60 দেওয়ার জন্য অথবা কেউ এসে বলবে যে আইস B60 দেওয়ার জন্য কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে আইস ড্রিপ হ্যাঁ আর হট যেটা হার মানে যেটা গরম সেটার নাম হচ্ছে B60 আর ঠান্ডা যেটা আইস দিয়ে বানানো হয় সেটার অরিজিনাল নাম হচ্ছে আইস ড্রিপ আর আমরা যখন B60 বানাবো তখন খেয়াল করব যে ১ মিনিট পর পর পানি দেওয়ার জন্য আর B60 মেক করার সময় সর্বপ্রথমই একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যেটা হচ্ছে টেস্ট আপনার টেস্টের উপর সেটা হচ্ছে নির্ভর করবে আপনার এটা ভালো হয়েছে কি না খারাপ হয়েছে আপনার টেস্টটা একমাত্র আপনার নিজের উপর আপনি যদি ভালো মেক করতে পারেন তাহলে আপনার এটা ভালো একটা টেস্ট আসবে যদি ভালো মেক না করতে পারেন তাহলে কিন্তু ভালো টেস্ট আসবে না তার জন্যই আপনারা পানির যে উপরে যে পানিটা ঘুরায় দেবেন সেটা ঠিক রাখবেন এবং টাইমারটা ঠিক রাখবেন দেন আপনারা আমার মতন এইভাবে একটু ফুম করে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এটা ভালো আসবে টেস্ট